ফিফা ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ বনাম পাচুকা। ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা ও রোমাঞ্চকর। ম্যাচের মাত্র 6 মিনিটেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাহুল এসেন্সিও। খেলোয়াড় কম নিয়েও রিয়াল মাদ্রিদের শুরু হয় সমানে সমানের লড়াই। সব নাটকীয়তার শেষে ম্যাচের 35তম মিনিটেই জুডো বেলিংহাম গোল করেন। তারপর 43তম মিনিটেই তরুণ প্রতিভাবান আর্দা গুলালের গোলে লিড দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে প্রথমার্ধে 2-0 এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তারপর বিরতি শেষে ম্যাচের 70তম মিনিটেই ম্যাচের 3য়তম গোলটি করেন ভালভার্দে। দুর্দান্ত একটি প্লে তৈরি করে নেয় রিয়াল মাদ্রিদ। তবে পাচুকা এখানে কোনো থেমে থাকেনি। তারা একের পর এক আক্রমণ করতে থাকে এবং সেই আক্রমণের শেষে গিয়ে পাচুকা 70তম মিনিটে একটি গোল দিতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদকে। সেই গোলটিও তাদের ম্যাচে ফিরিয়ে আনতে পারেনি। আজকে ম্যাচে পাচুকাকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে হয়। পাচুকা আজকের ম্যাচটি হেরেছে, কিন্তু তাও পাচুকা আজকে যে ফুটবলটা খেলেছে রিয়াল মাদ্রিদের সাথে, এটা অসাধারণ একটা ফুটবল খেলেছে। এখন যদি ম্যাচের দুনো দলের পারফরমেন্স বিবেচনা করা যায়, তাহলে এই ম্যাচে পাচুকা 25টি শট নিয়েছে, যার মধ্যে 11টি ছিল অন টার্গেট শট। তার বিপরীতে রিয়াল মাদ্রিদ শট নিয়েছে মাত্র 11টি এবং সেখানে অন টার্গেট শট ছিল মাত্র 3টি। এবং রিয়াল মাদ্রিদের জন্য আজকে ম্যাচের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে মাত্র 3টা অন টার্গেট শটে রিয়াল মাদ্রিদ 3টাই গোল দিতে সক্ষম হয়েছে। এটা আজকে রিয়াল মাদ্রিদের জন্য খুবই বড় একটা পাওনা। তারপর যদি পাস অ্যাকুরেন্স দেখেন, তাহলে সেখানে রিয়াল মাদ্রিদের থেকে খুব একটা পিছিয়ে ছিল না পাচুকা। রিয়াল মাদ্রিদ 90% অ্যাকুরেন্স পাস দিয়েছে, আর তার বিপরীতে পাচুকা মাত্র 88% পাস দিয়েছে। তাহলে এখানে পাসের ব্যবধানটাও খুব একটা বেশি না। এই বিবেচনা করে বোঝা যায় যে বল দখলে রিয়াল মাদ্রিদের থেকে খুবই একটা পিছিয়ে ছিল না পাচুকা। পুরো ম্যাচে যেন একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু সর্বশেষ রিয়াল মাদ্রিদ এটা বুঝিয়ে দিল যে তারা কেন ইউরোপের সেরা ক্লাব। কম খেলোয়াড় এবং কম সুযোগ ও নিখুঁত ফিনিশিং এ রিয়াল মাদ্রিদ তাদের জয়টা ছিনিয়ে নিয়ে এসেছে পাচুকার কাছ থেকে। তবে আজকে রিয়াল মাদ্রিদের এই জয়ে আরেকজনকে নিয়ে আপনার কথা বলতেই হবে। সে হলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার কোর্তুয়া। অসাধারণ সেভ দিয়েছে। প্রথম হাফে যে 2টা অসাধারণ সেভ দিয়েছে, এটা আসলে বলার মতো না। মানে কোর্তুয়ার বয়সটা হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? সে এখন অসাধারণ সেভ দেয় এবং এই আজকে রিয়াল মাদ্রিদের জয়ে সবচেয়ে বেশি অবদান আমি বলবো কোর্তুয়াকে, কারণ সে অসাধারণ কিছু সেভ দিয়েছে যেগুলো আসলে কল্পনারও বাইরে। এই ম্যাচের মাধ্যমে রিয়াল মাদ্রিদ একটা বিষয় আসলে বুঝিয়ে দিয়েছে, যারা রিয়াল মাদ্রিদকে এর আগে আল হিলালের সাথে ড্র করার জন্য ট্রল করেছিল এবং জাবি আলোনসোকে নিয়ে সমালোচনা করেছে, তাদের জন্য এটি একটি পারফেক্ট ম্যাচ হয়েছে এবং জাবি আলোনসো এই ম্যাচের মাধ্যমে জয় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কেন তিনি বিশ্বসেরা একজন কোচ। তো আজকে এখানে শেষ, আবারও দেখা হবে নতুন কোনো ফুটবলের আপডেট রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি পেজে নতুন হন তাহলে ফলো করুন আমাদের জুনিয়র রিমন ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।